প্রিয় ভিএলই বন্ধুদের জন্য নতুন একটি সার্ভিসকে চালু করা হয়েছে আমাদের ডিটেলস পোর্টালে। ইতিমধ্যেই যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, সিএসসির স্কিল সেন্টার নিয়ে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন। আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে কাজটি আপনাকে করতে হবে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো ভিএলই বন্ধুরা, অবশ্যই আপনারা ডিজিটাল সাব পোর্টালে চলে আসবেন। ডিজিটাল সাব পোর্টালে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সার্ভিস রয়েছে। এখানে আমাদের যে সার্ভিসটি আমরা অ্যাপ্লিকেশন বা আবেদন করব, এখানে স্কিল বলে একটা অপশন আপনারা পাবেন। দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন। স্কিলে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ পরবর্তী এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো যে সমস্ত বন্ধুদের এই ধরনের পেজ আসবে না, অবশ্যই সেখান থেকে আপনারা ভিএলই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ভিএলই রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। রেজিস্ট্রেশন ফর সিএসসি স্কিল সেন্টার, অর্থাৎ সিএসসির স্কিল সেন্টারের জন্য রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। তো খুব সহজে যে সমস্ত ভিএলইরা আপনারা আরবান রয়েছেন বা রুরাল রয়েছেন প্রত্যেকেই আপনারা আবেদন বা অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেক্ষেত্রে এখানে 4টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে ভিএলইর যে অ্যাড্রেস ডিটেলস, অবশ্যই আপনাকে ভিএলইর অ্যাড্রেস ডিটেলস কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে ভিএলইর যে ডিটেলস রয়েছে অবশ্যই আপনাকে ভিএলইর সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট করতে হবে। তারপরে ট্রেনিং সেন্টার এবং কন্ট্যাক্ট ডিটেলস আপনারা এখান থেকে খুব সহজে ফিল আপ করবেন। পরবর্তী স্টেপে ট্রেনিং সেন্টারের যে স্পেসিফিকেশন অবশ্যই আপনার কমপ্লিট করার পরে আপনার সাবমিটে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন অর্থাৎ সিএসসির যে স্কিল সেন্টারের জন্য অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, অবশ্যই আমরা দেখে নেব। এখানে যদি আপনার ক্ষেত্রে আরবান হয় অবশ্যই আপনি আরবানটাকে সিলেক্ট করবেন। রুরাল হলে অবশ্যই রুরালটাকে সিলেক্ট করার পরে আপনি আপনার যে স্টেট রয়েছে এখান থেকে খুব সহজে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবেন। ডিস্ট্রিক্টটাকে বেছে নেওয়ার পরে পরবর্তী স্টেপে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিস্ট্রিক্ট রয়েছে তার সমস্ত লিস্ট এখানে চলে আসবে। লিস্ট আসার পরে এখানে ব্লক যেটা রয়েছে সেই ব্লকটাকে আপনারা বেছে নেবেন। ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে এবং অবশ্যই এখানে আপনি আপনার ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। ভিলেজটাকে সিলেক্ট করা মাত্রই আপনার যে ভিলেজ যে কোড রয়েছে সমস্ত কিছু অটোমেটিকভাবে চলে আসবে। দেন আমরা আমাদের যে ভিলেজ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই এখানে অ্যাড্রেস যে 1 অ্যাড্রেস 2 রয়েছে এবং পিনকোড অবশ্যই আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। এইটুকুটা করার পরে অবশ্যই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখানে ভিএলইর যে নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে ভিএলইর নেম আপনাকে দিতে হবে। ভিএলইর যে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই এখান থেকে অবশ্যই ভিএলইর কোয়ালিফিকেশন দিতে হবে। সিএসসি আইডি অটোমেটিকভাবে শো করবে। অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি অটোমেটিকভাবে এখানে শো করবে। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। অবশ্যই ভিএলইর নেম এবং এখানে যে ভিএলইর যে কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে। অবশ্যই এই যে কোয়ালিফিকেশন সিলেক্ট করার পরেই আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী স্টেপে আপনি যদি গ্র্যাজুয়েট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার যে গ্র্যাজুয়েশন স্ট্রিম এবং বোর্ড বা ইউনিভার্সিটি কত সালে পাস করেছেন এবং ডিভিশন এগুলো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে বা এখান থেকে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ইন্টারমিডিয়েট যেটা রয়েছিল, হাই স্কুল যে কোয়ালিফিকেশন রয়েছিল সমস্ত কিছু ফিল আপ করার পরেই কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। যদি ভিএলইর সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং কোয়ালিফিকেশন যদি সেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেম অ্যাজ ভিএলইটা ক্লিক করার পরে অবশ্যই কিন্তু আপনারা আবারও এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্র এই ধরনের যে পেজ রয়েছে অর্থাৎ ট্রেনিং সেন্টারের যে স্পেসিফিকেশন অবশ্যই আপনি এখানে ফিল আপ করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে যে কত স্কোয়ার ফিট রয়েছে আপনাদের ট্রেনিং সেন্টার অবশ্যই আপনারা এখানে স্কোয়ার ফিট দিয়ে দেবেন। দেন এখানে নাম্বার অফ ক্লাসরুম কতগুলো ক্লাসরুম রয়েছে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন ক্লাসরুমটাকে সিলেক্ট করার পরে এখানে ক্যাপাসিটি যেটা রয়েছে স্টুডেন্টের ক্যাপাসিটি যেটা রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন বা টাইপ করে দেবেন। ল্যাব যতগুলো রয়েছে আপনার যে সেন্টার সেই ল্যাবের যে কতগুলো রয়েছে আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে যেমন এখানে প্রিন্টার আপনার কটা রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। কতগুলি স্ক্যানার রয়েছে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন। কতগুলো কম্পিউটার রয়েছে অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এইটুকুটা করার পরেই যে কাজগুলো বা ডকুমেন্টসগুলো এখানে আপনাকে আপলোড করতে হচ্ছে
অর্থাৎ সেন্টারের যে ফটো অবশ্যই আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। তারপরে রিসেপশনের যে ফটোগ্রাফ, সেন্টারের যে রিসেপশনের ফটোগ্রাফ অবশ্যই আপনারা আপলোড করবেন। ফটোগ্রাফ অফ ক্লাসরুমের যে ফটোগ্রাফ অবশ্যই আপনাকে আপলোড করতে হবে এবং আপনাদের যে ল্যাব রয়েছে, ঠিক আছে, সেই ল্যাবের যে ফটোগ্রাফ অবশ্যই এখানে আপলোড করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রেই 30 কেবির মধ্যে আপনারা রাখবেন ম্যাক্সিমাম। জেপিজি বা জেপিইজি বা পিএনজি এই ফরম্যাটে অবশ্যই আপনাকে রাখতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে, দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য অবশ্যই কিন্তু আপনাকে বা আপনার যে ডিএম রয়েছে ওনাকে ইমেল করে দেবেন বা কন্ট্যাক্ট করবেন। সিএসসির যে ডিএমডিসি রয়েছে পরবর্তী স্টেপগুলো, যে সমস্ত স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে, যে কাজগুলো করতে হবে, ওনারাই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।